আই অ্যাম ভেরি প্রাউড অফ মাই রিলিজিয়ন। এই কথাটা এখন সবাই বলছে। এটা এক প্রকার একটা ট্রেন্ডিং কনসেপ্ট হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এক ধর্মের মানুষ বলছে আই অ্যাম ভেরি প্রাউড অফ মাই রিলিজিয়ন, আর এক ধর্মের মানুষ বলছে আই অ্যাম ভেরি প্রাউড অফ মাই রিলিজিয়ন। এখন সবাই বলছে আমি আমার ধর্মের জন্য গর্বিত। তো এখন দেখতে হবে যে গর্বিত কে নয়। এখন সবাই তো গর্বিত, তাই না? সবাই গর্বিত। গর্বিত নয় কে? একটা প্রাণী, হ্যাঁ, একটা শূকর, উদাহরণ বিশেষে যদি আমরা আলোচনা করি যে একটা শূকরও দেখবেন তার যে অবস্থা, সেই অবস্থার জন্য সে গর্বিত। অর্থাৎ একটা শূকরও গর্বিত। কেন? দেখবেন নর্দমাতে যখন একটা শূকর মলমূত্র খায় তখন খুব করে লেজ নাড়ে। লেজ নাড়ায় আর ওই মলমূত্র পায়খানা সে খায়। আর লেজ নাড়ে, তার মানে কি খুব আনন্দ পাচ্ছে, খুব আনন্দ পাচ্ছে। তার মানে সে খুব সুখেই আছে, তার মানে সে হচ্ছে গর্বিত। অর্থাৎ সে শূকর হয়ে খুব গর্বিত। হ্যাঁ, শূকর তার অবস্থার জন্য সে খুব গর্বিত। আবার একটা ছাগল, সে মায়ের কাছে খানিক দুধ খেয়ে সে লাফিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, সে ছাগল মনে করছে আমি গর্বিত, আই এম প্রাউড অফ মাই স্টেট। আমি আমার এই অবস্থার জন্য আমি গর্বিত। অর্থাৎ আমি যে দেহ পেয়েছি, ছাগল ভাবছে আমি যে দেহ পেয়েছি, ছাগলের দেহ পেয়েছি, আমি আমার ধর্ম পেয়েছি, এই জন্য আমিও খুব গর্বিত। একটা পাখিও মনে করছে আমি গর্বিত। এবং বর্তমান যুগে প্রায় 4,500 থেকে 5,000, 4,500 থেকে 5,000 মতপথ রয়েছে। প্রত্যেকটা মতপথের অনুসারীগুলোই মনে করছেন বা বলছেন যে আমি গর্বিত আমার ধর্মের জন্য, আমার মতপথের জন্য। এখন দেখতে হবে যে গর্ব আমরা কেন করব? আমাদের মতপথে বা আমাদের ধর্মে কি রয়েছে, কি এমন রয়েছে গর্ব করার, সেটা তো আমাকে আগে দেখতে হবে। সেটাই হচ্ছে এখন আলোচনার বিষয়। এখন দেখতে হবে যে আমার ধর্মে কি এমন ভালো জিনিস রয়েছে যার ওপর বেশ করে আমি নিজেকে গর্বিত আমি ভাববো বা বলবো যে আমি গর্বিত। তো সেই জন্যে আমাদেরকে দেখতে হবে কি আছে আর কি নেই, আমার ধর্মে কি কি ভালো দিক রয়েছে আর কি কি খারাপ দিক রয়েছে, সেগুলো তুলনামূলকভাবে আলোচনা করতে হবে। যেমন দোকানদাররা, 10টা দোকানদার, 10টা দোকানদারই বলে যে আমার দোকানে তেল ভালো, নুন ভালো, হ্যাঁ, চিনি ভালো, আসুন নিয়ে যান। হ্যাঁ, 10টা দোকানদার পাশাপাশি যদি থাকে সবাই কিন্তু নিজের জিনিসের প্রশংসা করবে, ঠিক আছে? হ্যাঁ, সবাই কিন্তু প্রশংসা করবে। কোনো দোকানদারই কিন্তু বলবে না যে আমার জিনিস ভালো, এই খারাপ। কোনো দোকানদারই বলবে না যে আমার জিনিস খারাপ। সবাই বলবে আমার জিনিস ভালো, আসুন নিয়ে যান। হ্যাঁ, এটাই বলবে। তার মানে নিজের জিনিসের গুণগান সব দোকানদারই করবে। এখন সিদ্ধান্ত নেবে কারা? যারা কাস্টমার। এখন কাস্টমার দিকে দেখতে হবে কোন দোকানদারের জিনিসপত্র ভালো, কোন দোকানদারের জিনিসপত্র খাঁটি এবং ন্যায্য মূল্যতে পাবো, সেটা কারা নির্ধারণ করবে? যারা কাস্টমার তারা। ঠিক তেমনি বিভিন্ন মতপথের মানুষ ওই মিথ্যা গর্ব করে যতই বলুক যে আমি আমার ধর্মের জন্য গর্বিত, বললেই সেটা হবে না। এখন বিচার করে দেখতে হবে যে কোন মতপথে বা কোন ধর্মে আমার ভালো জিনিস কি রয়েছে। একটু মাথা দিয়ে ভালো করে চিন্তা করতে হবে, করে দেখতে হবে। আমি দেখব যে আমার ধর্মে কি রয়েছে। প্রকৃতিকে সৃষ্টি করা বা সংরক্ষণের কথা বলছে, না প্রকৃতিকে ভোগ করার কথা বলছে, ধ্বংস করার কথা বলছে, সেইটা আমাকে দেখতে হবে। আমি দেখব আমার ধর্মে নারী জাতিকে কেমনভাবে দেখা হচ্ছে, নারীদেরকে কি চোখে দেখা হচ্ছে, তাদেরকে কি ভোগ্য বস্তু হিসেবে দেখা হচ্ছে, না তাদেরকে ওই দেবীর আসনে বসিয়ে রাখা হয়েছে বা দেবী রূপে পুজো করা হচ্ছে। আমাকে সেইগুলো দেখতে হবে। হ্যাঁ, তারপর
দেখতে হবে জীবে প্রেম, আমার ধর্মে দেখব আমার জীবে প্রেম আছে কি না। হ্যাঁ, যেমন সনাতন ধর্মে একটা পিঁপড়াকে হত্যা করাও কিন্তু নিষেধ। হ্যাঁ, অর্থাৎ প্রত্যেকটা জীবকে সংরক্ষণ করা, তাদের জীবনের মূল্য দেওয়ার কথা বলছে কি না আমার মত পথে বা ধর্মে, সেইটা দেখতে হবে। এই সমস্ত বিষয়গুলোকে দেখে বিচার করতে হবে। তবেই আমি বলতে পারবো, বা তবেই আমি বলবো যে আই এম প্রাউড অফ মাই রিলিজিয়ন। ওই হাওয়াবাজি করে কথা বললে তো হবে না। শাস্ত্রের নিরীক্ষে আমাদেরকে বিচার বিশ্লেষণ করে তবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এবং তবেই আমাদের বলা সাজবে যে আই এম ভেরি প্রাউড অফ মাই রিলিজিয়ন। তো এটাই হচ্ছে বিষয়। তো এই বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, মন্তব্য করুন, কমেন্ট করুন, বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন, বেশি বেশি করে ফলো করুন সনাতন ধর্মের ওপরে নিয়মিত ভিডিও পেতে। হরে কৃষ্ণ।